গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 6:30। সেটা তোমরা দেখতেই পেলে। সকালবেলা কিন্তু গিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক সেরে এই যে আগের দিন না বেশ কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলোই আগে এই যে ভাঁজ করে নিচ্ছি। তো এমনিতেই তো তোমরা জানো আমার জামা কাপড় ভাঁজ করতে ভালো লাগে না। সবথেকে বোরিং কাজ যেটা আমার লাগে সেটা হলো এই যে জামা কাপড় গুছানো। কিন্তু শীতকালে সেটাই যেন সবথেকে আরও বোঝা হয়ে দাঁড়ায়। মানে এত ভীষণ জামা কাপড় আর গুছাতে গুছাতে মানে পুরো পাগলই হয়ে যায়। তো এখন যেহেতু আমার 3টে ঘর, তো সেই যে কারণে না যে ঝটপট করে আগে যে গুছিয়ে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো অনেকগুলো এই যে জামা কাপড় জমে গিয়েছিল, তারপরে গুছিয়ে নিচ্ছি। কারণ এই বিছানায় তো আমরা শুই না, তোমরা দেখেছো। আমরা যেই থেকে শীতকাল পড়েছে তো সেই থেকেই মানে উপরের ঘরে শুচ্ছি। তো এই যে জামা কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে নিলাম। তো আজকে না আমরা গিয়েছিলাম জানো মর্নিং ওয়াকে, তবে গিয়েছি একটু দেরি করে, যেহেতু মেয়ের পড়া ছুটি, স্কুল ছুটি, তো এই কারণেই দেরিতে গিয়েছি। তো আজকে কিন্তু পৌষ পার্বণ মানে মকর সংক্রান্তি, বুঝলে? তো হলে কি হবে, আমাদের বাড়িতে কিন্তু একেবারে চাপ নেই। কেন বলো তো? ওই যে আমাদের অসৌচ চলছে না, এই কারণে। তো কোনো রকম কোনো চাপ নেই। আজকের দিনে মানুষের কত যে কাজ, তো তার তো নেই ঠিক ঠিকানা। কিন্তু আমাদের দেখো আজকে কোনো রকম কোনো কাজই নেই। তার উপর মেয়েটারও আজকে ছুটি দিয়েছে। তো মেয়েও না উঠে পড়েছে জানো এদিকে। তারপরে এই যে এদিকে বাসি কাজকর্ম সারছি, আমার হাজব্যান্ড এদিকে চলে এসেছে চা খেতে। তো একবার কিন্তু দোকানে খেয়েছে, আবার এসেছে চা খেতে। তো ও নিজেই বানিয়েছে। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, আমার মেয়েরা 2-1 দিন আগে গিয়েছিল না নাচের প্রোগ্রামে, সেইখান থেকেই ও কিন্তু পেয়েছে এটা, জানো। মানে একটা কুইজ হয়েছিল, তো সেইখান থেকে ও এই কাপটা জিতেছিল। তো সেটাতেই ওর চাটা দিয়ে দিয়েছি। আর এই যে ও ব্রাশ করে চলে এলো। তো এখন যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, তো যখন ছুটি আসে থাকে তখন কিন্তু একা একাই মুখ ধুতে দিই। কারণ কি বলো তো, ও শিখে যাবে 2-1 দিন পরে, তাহলে আমার অসুবিধা হবে না। যে মানে আমাকে যে মুখ ধুইয়ে দিতে হয় সেটা আমাকে আর করতে হবে না। তো বন্ধুরা, এই যে আজকে পৌষ সংক্রান্তি, কিন্তু আমাদের বাড়ি কিছুই হচ্ছে না। আজকের দিনে কত কাজ বলো তো, কিন্তু আমাদের বাড়িতে কিছুই হচ্ছে না। কারণ আমাদের তো অসুখ, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো স্নান সেরে নিয়েছি, আজকে তো ভাত খাবো না। তো বাবা সব পড়ে গেছে, এত হাওয়া হচ্ছে ছাদে। সকালবেলা কিছু কাচাকুচি করেছে, ওই দেখো সব এক জায়গায় হয়ে গেছে। তো আবার স্নান টান করে এই যে জামা কাপড় মেলতে এসেছি, আবার এক হয়ে যাবে। তো চলো জামা কাপড়টা আমরা মেলে নিই, তারপর তোমাদেরকে ওর সাথে কথা। আমাদের বাড়িতে সব থেকে শান্তির জায়গা কোনটা জানো? এই যে খোলা ছাদ। আমাদের ছাদে এলে না একেবারে মনটা যে কি শান্তি লাগে, তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না। চারিদিকে সবুজ, তারপর মাথার উপরে আকাশ, মানে কি যে শান্তি লাগে। পাখির আওয়াজ এগুলো শুনতে এত ভীষণ ভালো লাগে। তারপরে আমাদের ছাদটা তো অনেকটাই বড়, একটু পায়চারি করতে না মানে কি বলবো, তোমার যদি মন খারাপ থাকে তাহলে মনটা ভীষণ ভালো হয়ে যাবে জানো। তো আগে তো কোথাও আমি মর্নিং ওয়াকে যেতাম না, বাইরে আসে তোমরা দেখেইছো আমি ছাদেই হাঁটাহাঁটি করতাম। তো আমি বিকালবেলা করেও কিন্তু ছাদে হাঁটাহাঁটি করতাম। তো এখন আর হাঁটি না। তো টাইম হয় না জানো। মানে মেয়েটাও স্কুলে যায়, ওকে এসে রেডি করিয়ে তারপরে একটু ঘুম পাড়াই, তারপর বিকেলের খাবার দাবার থাকে। এই কারণে না আর টাইম হয় না। নিজের শরীরও দেয় না জানো যে সব সময় মানে দুবেলা হাঁটবো, কেন জানি না অভ্যাসটা ছেড়ে দিয়েছি, আর শরীরও যেন তেমনভাবে দেয় না। তো এই যে দেখতেই পেলে ওই সিরামটা আমি মাখলাম, এই যে স্ট্রিক্সের।
এই সিরামটা আমি ইউজ করি, বুঝলে তো, বেশ ভালো। আর মানে রেঞ্জেবল, মেন কথা মানে কত টাকা দাম দাঁড়া বলছি, 140 টাকা দাম, তো 130 টাকা সেই রকম নেবে। তো স্নান হয়ে গেছে, ওই দেখো ক্যাম্প হচ্ছে, অনেক ডাক্তার এসছে, বুঝলে। 10টা থেকে, আমার মন বলছে 10টা থেকে ক্যাম্পটা শুরু হয়, তো 10টা থেকে 5টা। তো একদিন যাব ক্যাম্পে, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। মানে ভিতরে হয়তো অ্যালাউ করবে না, তবে মানে দেখাবো ভিতরটা, ঠিক আছে? তোমাদেরকে যেদিনকে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে তেমন রান্না বান্না নেই, বুঝলে, মানে আজকে তো ভাত খাবো না আমি। তো যেহেতু আমি ভাত খাবো না, তো হাজব্যান্ডকে বলেছি কি একটু ভাতে ভাত করে দেবো, সব রকম দিয়ে একটু ভাতে ভাত করে দিলেও খেয়ে নেবে, আর আমি মুড়ি খাবো। মানে সব রকম কুচিয়ে আর কি, শশা আসে, ওই খেয়ে নেবো। আর ওবেলা আমার মা বলেছে পিঠে নিয়ে আসবে, তো পিঠে খাবো, এই খাবো। আজকে তেমন কোনো রান্না বান্না ঝামেলা নেই বলে তাড়াতাড়ি স্নান টান করে এই যে ঘুরে বেড়াচ্ছি ছাদে। চুলটা একটু শুকনো করবো, তারপরে নিচে যাব। আর তো এই হচ্ছে, আর অনেক মানুষ আছে, বুঝলে তো, অনেক মানুষজন আসে, ওই যে অনেক মানুষজন আসে, বেশ সুন্দর বলো। আমি এই প্রথমবার দেখছি এরকম, মানে ফ্রিতে ক্যাম্প, মানে ডাক্তার দেখানো, ছোট থেকে এত বড় হয়েছে দেখিনি কোনোদিন, মানে এরকম ফ্রিতে ডাক্তার দেখানো দেখিনি, এই প্রথম দেখছি যে এরকম। সব অঞ্চলে অঞ্চলেই প্রায় হচ্ছে, আমার বাবার বাড়ির এলাকাতেও হচ্ছে, এইখানে হচ্ছে। তো এই হচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই যে এখন কিন্তু 8:30 বাজে রাত্রি। তো বাপিরা এসেছিল, আর বাপিরা এসেছিল, এই যে বাড়ি যাচ্ছে, ওই দেখো ভীষণ ঠান্ডা পড়েছে আজকে। তো বাপিরা কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। আর কালকে ওই যে বললাম না আমাদের মাঠে ক্যাম্প হচ্ছে, তো অনেক কিছু প্যান্ডেল হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। তো ওই যে স্কিনগুলো হয়, তো সেই স্কিন একটা লাগিয়েছে, বুঝলে তো, কালকে তোমাদেরকে সব দেখাবো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ, তারপরে ওইদিকে পুরো ব্যানার পুরো ভর্তি, কালকে আরো বেশি হয়ে যাবে। তো বাবারি বাবা, আমার কি ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে, বুঝলে তো। তো এই যে চলে যাচ্ছে হরে কৃষ্ণ, ভালোই রাস্তাতে যাচ্ছে, হরে কৃষ্ণ। কি ঠান্ডা লাগবে, এই যাচ্ছে। ও মা, কালকে আসবে মা মেলায়? হ্যাঁ, কালকে আখ কিনে আসবে না মাংস খেতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পোকা তো, হ্যাঁ। এই যে চলে যাচ্ছি, গিয়ে ফোন করে দেবে বাপি, হ্যাঁ গিয়ে আগে ফোন করে দেবে, আর সাবধানে যাবে একদম। ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এখন তো আমাদের পিছনের এইদিকে রাস্তাটা বন্ধ আছে, বুঝলে তো। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে বাপিরা, কালকে সকালবেলা মর্নিং ওয়াকে যাব, ওই যাচ্ছে। চলো ঘরে যাই, আর মারা কি এনেছে তোমাদের চলো গিয়ে দেখায়। এরা না, জুতো তোল বাবা, জুতো তোল, জুতোটা তোল, জুতোটা তোলো, জুতো চলো, আমাকেই চাইছি বদমাইশ। তোমার হাত থেকে দুষ্ট করেছো না কেন? মিম বলছে তো তুমি দুষ্ট করেছো। এখানে মা নিয়ে এসেছে কিন্তু সরু চাকলি পিঠে আর আশকি পিঠে, তো আমরাও বাড়িতেও বানাই জানো। তারপরে আমাদের কারখানায় একটা ভাই রয়েছে, তো তার বাবাও দিয়ে গেছে, আমরা খাবো না বলেছি, এই কারণে বাড়িতে বানিয়েছিল, আবার এই যে খেয়ে দিয়ে সবে মাত্র উপরে এলাম, তো দেখতেই পেলে মা এনেছিল পিঠে, তো পিঠে খেয়েছি।
তো আমাদের বাড়িতেও কিন্তু পিঠে হয়, তোমরা ভেবো না কি দিদিভাই পিঠে করলো না, মা দিয়ে গেল, আমরাও পিঠে করি, বুঝলে তো। তো আমাদের যেহেতু অসহজ, এই কারণে পিঠে করতে নেই কিন্তু খেতে আছে, এরকম একটা ব্যাপার, বুঝলে। তো যেই কারণে আমার মা দিয়ে গেল, মানে আমার মা একটা মন খারাপ যে মেয়েগুলো খাবে না, এই কারণেই দিয়ে গেছে, বুঝলে তো। মা যেমন পেরেছে আর কি মেয়েদের জন্য পাঠিয়ে দিয়েছে, জামাইরা রয়েছে তো সবাই পিঠে খাবে, মেয়ে জামাই খাবে না, এই কারণে। আমার নাতনি রয়েছে, এই যে পুচকু, ও খাবে বলেছিল। ও আচ্ছা, ও তো সবে ড্রয়িং করে এলো, হ্যাঁ। ও এসে আবার তুমি দেখো, ও সব সময় মানে পেন্সিল, রাবার, খাতা, বই এই সব নিয়ে খেলে, এত রাগ ধরে। আর চাবি দিয়ে দাও সবগুলো ঘরে, ওই ঘরটাও চাবি দিয়ে দাও, ওইদিকে চাবি দেওয়া, দেখো তো ঝুলন বারান্দা, সব চাবি দিয়ে দাও। তোমার শাশুড়ি মা কেমন পিঠে বানালো, কি গো বলো? খুব ভালো, খুব দারুণ। কেমন পিঠে বানালো বলো শাশুড়ি মা? খুব ভালো। এত পিছনে লাগে আমার মার, মানে কি বলবো, শাশুড়িদের পিছনে যে কোনো জামা এইরকম লাগে, মানে আমি এই প্রথম দেখছি, এত পিছনে লাগে, মানে আমার মার পিছনে লেগেছে, শুয়ে পড়েছে। মশা উঠছে, মর্টিন জ্বালি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধুরা, টাটা। আর সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো, আর একটু কমেন্টস করো, একটুকুই তোমাদের কাছে চাওয়া, একটু কমেন্টস করো সবাই প্লিজ। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট বলো। গুড নাইট। তো এইদিকে তাকিয়ে বলো গুড নাইট। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। তো চলো, টাটা।